আসসালামু আলাইকুম। মোমেন্ট সাহাল ব্লগ থেকে আমি সাহালেরা মুড়িয়া। আমি কিন্তু অনেক দিন ধরে কোনো ব্লগ নিয়ে আসি নাই, তো আজকে আমি একটা ব্লগ নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা দিনাজপুরে গিয়েছিলাম। বাড়িতে আসার আগে থেকে আমি শুনতেছিলাম যে দিনাজপুরে বাণিজ্য মেলা হচ্ছে, তো কখনো যাওয়া হয়নি। আজকে আমি প্রথম যাচ্ছি। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ওখানে ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট লাগে, তাই আমি লুবনাকে পাঠিয়েছিলাম টিকিট করার জন্য। ও টিকিট করে নিয়ে আসলো। তো টিকিট করার পর আমরা ভিতরে ঢুকে প্রথমেই যে দোকানটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই ইমোজি দেয়া গ্লাসগুলা। আসলে মেলায় গেলে কিন্তু এইসব জিনিস দেখলেই কিন্তু শুধু কিনতে ইচ্ছে করে। তো আমরা চিন্তা করলাম কেনাকাটা পরে করব, আগে একটু ঘোরাঘুরি করব। আর সাহাল কিন্তু অনেক দুষ্টুমি করেছিল মেলায় গিয়ে, যার কারণে আমি একাই চলে আসছিলাম বাসায় সাহালকে নিয়ে। এই যে দেখতেছেন এই মাছগুলো, আমার ননদি লুবনার মাছগুলো খুবই পছন্দ ছিল। সে মেলায় গিয়ে আর কিছুই কিনে নেয়, শুধু এই মাছটাই কিনেছিল। আমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে ক্যামেরাটা নিয়ে ঘুরতে শুরু করলাম। দেখতেছিলাম যে মেলাটা আসলে কত সুন্দর দেখা যাচ্ছে। মেলা কিন্তু আসলে রাত্রেই সুন্দর, তাই আমরা একটু সন্ধ্যার দিকে বের হয়েছিলাম যাতে রাত্রে হয় আর মেলাটা আমরা ভালোভাবে উপভোগ করতে পারি। আর এদিকে সাহাল যে দুষ্টুমি করতেছিল, ও শুধু দৌড়াদৌড়ি করতেছিল, এটা নিবে ওটা নিবে, কোনোভাবেই ওকে সামলানো যাচ্ছিল না। লাস্ট পর্যায়ে ওকে আমি একটা টেডি বিয়ারের কোলে দিলাম ছবি তোলার জন্য, কিন্তু ও বেশিক্ষণ থাকে নাই। টেডি বিয়ারকে দেখে হয়তো ও ভয় পাচ্ছিল, যার কারণে সে টেডি বিয়ারের কোলে বেশিক্ষণ থাকে নাই। মেলায় গিয়ে আমার চোখের সামনে একটা দোকান পড়লো যেটাতে লেখা ছিল ভাবির সংসার। আসলে ভাবির সংসার বলতে বুঝিয়েছে একটা সংসারে যাবতীয় যা জিনিস লাগে তাই আছে। এই যে গাড়িগুলো দেখতেছেন, এতে সাহালকে আমি উঠাইতে চাইছিলাম। আমার খুবই ইচ্ছা ছিল যে সাহালকে বসিয়ে আমি একটা ভিডিও করবো, কিন্তু দুঃখের বিষয় সাহাল কিন্তু এগুলো চালাইতে পারবে না। তাই আমি ওকে একটা অন্য রাইডারে দিলাম, যেখানে আমি সহ বা ওর ফুফু সহ উঠতে পারবে। তো ওর ফুফুকে দিয়ে আমি দিলাম যাতে আমি ভিডিও করতে পারি, কিন্তু ও এত দুষ্টুমি করতেছিল যে ও একা চড়বে না, ও আমাকে নিয়ে যাবে। তাই বাধ্য হয়ে আমিও উঠলাম। দুর্ভাগ্যবশত আমি আর ভিডিও করতে পারলাম না সুন্দর করে, কারণ আমরা দুজনেই রাইডারে ছিলাম আর আমাদের সাথে যারা ছিল তারা অন্য পাশে ছিল। তো ওই কিন্তু অনেক দুষ্টুমি করতেছিল, রাইডারে চড়ে প্রায় ঘুমিয়ে যায় এই অবস্থা। রাইডার থেকে নেমে দেখলাম যে এই ছেলেগুলো বক্সিং দিচ্ছে, মানে শক্তি পরীক্ষা করছে কার কতটুকু শক্তি। তো আমার ননদিনের ইচ্ছা হলো যে আমিও একটা দিমু, তো আমাকে বলতেছিল যে ভাবি আমি একটা দিই। তো ওই দিল একটা। আমি তো ভাবছিলাম যে ওর 50-এ উঠবে না, কিন্তু 211 হয়েছে, যাই হোক ভালোই হয়েছে। তো সাহালের দুষ্টামির কারণে আমি ওদেরকে রেখে আমি আর সাহাল চলে আসছিলাম। আর চলে আসার পরে বাহিরের যে গেটটা, এটার ভিডিওটা আসলে আমি সঠিকভাবে নিতে পারি নাই, কারণ সাহালের হাতটা যদি আমি ছেড়ে দিই তাহলে ও কিন্তু দৌড়ে চলে যাবে। তারপরেও কিন্তু একটু ছেড়ে দিয়ে একটা রিস্ক নিয়ে একটু ভিডিও করে নিলাম। আর নিচে নামতে নামতে দেখলাম যে নিচে একটা গ্লাস, সেটাতে সবাই সেলফি তুলতেছে। তা আমি কি করলাম, সাহালকেও নিয়ে ছেড়ে দিলাম, ওও একটু ভিডিও করলো, ওর জন্য কয়েকটা ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।